বিগত 10 মাস পর বিটকয়েনের বুল স্কোর বিয়ারিশ কন্ডিশন থেকে উঠে দাঁড়াতে পেরেছে। এবার দেখার বিষয় এটাই যে বিটকয়েনের এই মোমেন্টাম কতদিন স্থায়ী থাকবে। বিটকয়েনের প্রাইস কি ইন ফিউচার আরো বাড়বে এবং আমরা একটা বুলিশ জোনে প্রবেশ করব, নাকি আবারও একবার আমরা বিয়ারিশ জোনে এন্টার করে যাব। এই নিয়েই আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিও টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পুঙ্খানুপুঙ্খ ডেসক্রাইব করার চেষ্টা করব ইন ফিউচার বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কি হতে পারে। সো আশা রাখবো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এই একটা লাইকই কিন্তু আমাদেরকে মোটিভেট করে এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য পাবলিশ করতে। তার পাশাপাশি আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাকে টিপে দিন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে ইন্টারন্যাশনাল কি কন্ডিশন চলছে সেই ব্যাপারে জেনে নিই, বিশেষ করে ইরান আর ইউএস রিলেটেড নিউজ। তো দেখতেই পাচ্ছেন, ইউএস সেজ নো টাইম ফ্রেম ফর এন্ডিং ওয়ার অ্যাজ ইরান সেজ রিওপেনিং স্ট্রেট অফ হরমুজ নট পসিবল। তো দুদিন আগেই পাকিস্তানি দুপক্ষের যে মিটিং হয়েছে সেটা ফলপ্রসূ হয়নি। আপনারা বুঝতেই পাচ্ছেন যে যার জায়গায় কিন্তু স্থায়ী আছে, এবং ইরানের তরফ থেকে একদম ক্লিয়ার কাট জানিয়ে দেওয়া হয়েছে স্ট্রেট অফ হরমুজ কিন্তু এখনই ওপেন হচ্ছে না যে সমস্ত পণ্যবাহী জাহাজ আছে তাদের জন্য। নট অনলি দ্যাট, এরকম একটা নিউজ উঠে আসছে এবং অনেক নিউজ মিডিয়া আউটলেটও কভার করছে যে ইরান তার আভ্যন্তরীণ যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে এই ওয়ারের কারণে সেগুলো কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করা জাহাজের থেকে টোল ওয়াসুল করে সেগুলো রিকভার করবে, এবং প্রতি জাহাজ পিছু 1.2 থেকে 2 মিলিয়ন ডলার অব্দি টোল ওয়াসুল করা হবে। এবার অনেক নিউজ মিডিয়া আউটলেট কভার করছে যে এই টোলটা ক্রিপ্টোকারেন্সি আকারে কিন্তু নেওয়া হতে পারে, বিশেষ করে বিটকয়েন আকারে। তো এই রিলেটেডই অনেক আর্টিকেল উঠে এসছে। দেখতে পাচ্ছেন, ইরান ইজ চার্জিং বিটকয়েন টু লেট অয়েল ট্যাঙ্কার্স থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ। এবার ম্যাক্সিমাম যে সমস্ত অয়েল ট্যাঙ্কারগুলো পাস হয় তার মধ্যে 90%ই ধরতে গেলে ইন্ডিয়া আর চায়নার পাস হয়। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার তরফ থেকে একটা বয়ান এসছে যে এরকম কোনো রকম ক্যাশ পেমেন্ট বা টোল দেয়া হচ্ছে না, এগুলো পুরোপুরি একটা ভুয়ো খবর এবং কোনো ধরনের ক্রিপ্টো পেমেন্ট কিন্তু আমরা করিনি। তো কোন নিউজটা যে সত্যি সেটা এখন অবধি জানা পসিবল হয়নি। তাও যদি ইন ফিউচার ইরান এরকম কিছু প্রকল্প আনে যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টোল তারা ওয়াসুল করব, কারণ ইউএস ডলার তারা নিলে ইউএস ফ্রিজ করে দেবে, তো সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, অনেকটা পাম্প হতে পারে। বাট যেহেতু এই নিউজটার কোনো রকম কনফার্মেশন আমরা পাইনি, তাই এক্স্যাক্টলি কিছু বলা এখন পসিবল হচ্ছে না। তার পাশাপাশি দুপক্ষের সিজফায়ার এগ্রিমেন্ট যেহেতু কোল্যাপস করে গেছে, আপনারা দেখতে পাবেন তার এফেক্ট কিন্তু ক্রুড অয়েলের প্রাইসেও পড়ছে। এক সময় ক্রুড অয়েলের প্রাইস প্রায় $120 পার ব্যারেল ছুঁই হয়েছিল, সেখান থেকে সিজফায়ার হবে বলে বেশ খানিকটা পড়ে গেছিল প্রায় $83। বাট রিসেন্ট টাইমসে আবারও কিন্তু $100 পার ব্যারেলের দিকে তেলের দাম এগোচ্ছে। সো বুঝতেই পারছেন এই ওয়ার কিন্তু খুব সামনে থামবে না, এবং রাশিয়া ইউক্রেন ওয়ার যেমন একটা দীর্ঘকাল ব্যাপী লং লাস্টিং হয়ে গেছে, 4-5 বছর ধরে চলছে, এই ওয়ারও কিন্তু সেই রকম কন্টিনিউ করতে পারে। বিশেষ করে ট্রাম্প যতদিন সপ্তাহে আছে, এবং যেহেতু এপস্টিন ফাইল রিলেটেড তথ্যগুলো প্রকাশ পাচ্ছে এবং তাদের জনগণকে সেখান থেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, তো ট্রাম্প চাইবে এই নিউজটাকে ধামাচাপা দিতে। সেই কারণের জন্য কিন্তু এই ওয়ার আরও লং লাস্টিং এগোতে পারে এবং তার ইম্প্যাক্ট কিন্তু প্রতিটা মার্কেটেই টুকটাক পড়বে। সো ইন্টারন্যাশনাল ওয়ার রিলেটেড কন্ডিশন আপনারা বুঝে গেছেন। এবার ডাইরেক্টলি আমরা অ্যানালিসিসে চলে যাচ্ছি। তো ফার্স্টে আমরা খুলে নেবো S&P 500 ইন্ডেক্সে, এবং ইন্ডেক্স কিন্তু ব্যাপক বেড়েছে। আপনারা যদি রিসেন্ট টাইমসেও দেখেন, এই অবধি ফল হয়ে গেছিল প্রায় 6300 পয়েন্ট অবধি, সেখান থেকে আবার একটা নতুন অল টাইম হাই মারে S&P 500 ইন্ডেক্সের চার্ট, বিশেষ করে বলতে গেলে ইউএস স্টক মার্কেট। নট অনলি দ্যাট, সাময়িক সময়ের জন্য আপনারা যে এই ডাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা রিটেস্টিং মাত্র, তার পরবর্তীকালে কিন্তু আবারও একবার পাম্প হচ্ছে। আজকের দিনের যদি সিনারিও বলি তাহলে কিন্তু ও মার্কেট ওপেন হওয়া মাত্র আমরা বুঝতে পারছি যে একটা পাম্প কিন্তু অবশ্যম্ভাবী, এবং বারবার ভিডিওতে কভার করে আসছি যে 1-to-1 রিলেশন না হলেও অ্যাট প্রেজেন্ট ইউএস স্টক মার্কেট মোটামুটি প্রপোর্শনাল উইথ দ্য ক্রিপ্টো মার্কেট। সো এই ইন্ডেক্স বাড়লে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে তার এফেক্ট আমরা দেখতে পাবো এবং পাচ্ছিও। যাই হোক,
বিটকয়েনের উইকলি চার্টে চলে এসেছি, সুপার ট্রেন্ড ইন্ডিকেটর আবারও একবার ওপেন করে নিয়েছি, বাট কোনো ধরনের ট্রেন্ডের রিভার্সাল কিন্তু আমরা এখন অবধি দেখতে পাইনি। সো ওভারঅল বলতে গেলে এখনো আমরা একটা বিগার ডাউন ট্রেন্ডের মধ্যেই পড়ে আছি। বাট উইকলি চার্টের যদি একটু টেকনিক্যালিটিটা আমরা দেখি, তাহলে কিন্তু আগের দিনই কভার করেছিলাম যে উইকলি চার্টে এখানে ডবল বটম টাইপের তৈরি হয়েছে, যদিও এক্স্যাক্টলি বলা পসিবল হচ্ছে না কারণ এটা উইকলি চার্ট। তাও আপনারা যদি একটু দেখেন, অনুমান করলে বোঝা যাচ্ছে যে একটা ডবল বটম হয়েছে, এবং ডবল বটম যদি প্রপারলি ব্রেকআউট হয় তাহলে কিন্তু প্রাইসকে ওপরের দিকে টানতে পারে। এবং সেই হিসেবে আরএসআইকেও আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু একসময় ওভারসোল্ড জোনে পড়েছিল, সেখান থেকেও কিন্তু ভালো একটা বাউন্স ব্যাক আমরা দেখতে পেয়েছি। অ্যাট প্রেজেন্ট 46-এর কাছাকাছি পড়ে আছে, অর্থাৎ মিড রেঞ্জ 50 যেটাকে আমরা মেনে চলি সেই অবধি হয়তো 1-2 দিনের মধ্যে পৌঁছে যাবে, তারপর খানিকটা রিটেস্টিং হতে পারে। এবং প্রাইসের দিকেও যদি তাকান তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারছেন যে এই লাইন বরাবর কিন্তু রিটেস্ট হতে পারে, অর্থাৎ প্রাইস $73,000, অর্থাৎ প্রাইস বাড়তে 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 আরএসআই 50 টাচ করে গেল, আর প্রাইসও মোটামুটি $80,000 আশেপাশে চলে গেল। তারপর কিন্তু আমরা একটা রিটেস্টিং দেখতে পারি মোটামুটি $73,000 কাছাকাছি। এবার এই $73,000 কাছাকাছি যখন রিটেস্টিং হবে, একদম প্রকৃত অর্থে শুনে নিন, তখন যদি $73,000 সাপোর্ট প্রপারলি অ্যাক্ট করতে পারে তাহলে কিন্তু প্রাইস এখান থেকে ভালো বাড়ার চান্স আছে। আর যদি ভেঙে যায় তাহলে কিন্তু বুঝতেই পারছেন আমরা ওভারঅল ডাউন ট্রেন্ডের মধ্যেই পড়ে আছি, প্রাইস আরও তলায় যেতে পারে। বাট সেক্ষেত্রে অনেকটা দিন টাইম লাগবে কারণ এটা উইকলি চার্ট। তো রিসেন্ট টাইমসে কি হতে পারে তার জন্য আমরা ছোট টাইম ফ্রেমে চলে যাই এবং বোঝানোর চেষ্টা করি যে বিটকয়েনের মধ্যে রিসেন্ট টাইমসে কি হতে পারে। 3 ডেজের চার্টে চলে এসেছি এবং 3 ডেজের চার্ট কিন্তু অনেকটা ক্লিয়ার ভিজুয়ালাইজেশন দিচ্ছে। তো প্রায় 1 মাস ধরে আমি বলে আসছি যে একটা প্রপার জোনের মধ্যে বিটকয়েন আটকা পড়ে গেছে, এবং জোনটা কত, মোটামুটি $73,000 থেকে একদম লোয়ার লেভেল অবধি যদি আমরা ক্যালকুলেট করি $60,000। এখান থেকে যদি কোনোভাবে ব্রেকআউট হয়, অর্থাৎ এখান থেকে বলতে $72,000 থেকে মোটামুটি $75,000 এই যে রেজিস্ট্যান্স ক্লাস্টারটা ছিল, তাহলে কিন্তু আমরা প্রাইসের মধ্যে জাম্প দেখতে পেতে পারি। এবং 3 ডেজের চার্টের মধ্যে আমরা অলরেডি কিন্তু ব্রেকআউট পেয়ে গেছি এবং প্রাইস কিন্তু স্টেবল আছে $75,000 ওপর। সো এখান থেকে অনুমান করাই যায় 3 ডেজের চার্ট অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি তাহলে নেক্সট মেজর রেজিস্ট্যান্স ফেস করবে $86,000 কাছাকাছি। তার আগে খুব একটা বড় রেজিস্ট্যান্স কিন্তু বিটকয়েনের জন্য নেই। তাহলে কি আমরা ধরে নেব যে বিটকয়েনের প্রাইস এখান থেকে বাড়বে, অর্থাৎ $75,000 নিচে আর পড়বে না? সো এরকম ভাবলে আমরা ভুল কিছুই কিন্তু ভাববো না আমার মতে, কারণ আনুষঙ্গিক যে সমস্ত পরিস্থিতি সেটা কিন্তু বিটকয়েনের প্রাইসকে আরও খানিকটা পুশ করবে আপসাইডে, সেটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে। কারণ S&P 500 ইন্ডেক্সকেও আপনারা যদি দেখেন, সেটা কিন্তু রিসেন্ট টাইমসের মধ্যে বাড়তেই থাকছে এবং নতুন করে একটা অল টাইম হাই দিচ্ছে। তার এফেক্ট কিন্তু এই মার্কেটের মধ্যে পড়ছে। এ বাদেও আরও কিছু কন্ডিশন আছে যেগুলো ভিডিওর সাথে সাথে আপনাদেরকে আমি জানাচ্ছি। বাট তার আগে আবারও একবার রিকোয়েস্ট করবো, আপনারা যদি এই অবধি ভিডিওটা দেখে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। সো বুঝতেই পারছেন 3 ডেজের চার্ট কিন্তু আমাদের ক্লিয়ারলি ইন্ডিকেট করছে বিটকয়েনের প্রাইস কিন্তু আরও বাড়বে। এবার চলুন আরও ছোট টাইম ফ্রেমে চলে এসেছি আমরা ডেলি টাইম ফ্রেমের মধ্যে, এবং যারা আমাদের টেলিগ্রাম মেম্বার তারা আশা করি এই ডায়াগ্রামটা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারছেন। তাই জন্য বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যার লিঙ্ক প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে থাকে, কারণ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেটগুলো আমরা একদম রিয়েল টাইমে পাবলিশ করে থাকি। যাই হোক, এরকম একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যে ব্রেকআউট হবে সেটা আমি আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম, এবং সেই জন্য আগের ভিডিওসেও আমি বলেছিলাম যে বিটকয়েনের প্রাইস একবার $75,000 এই যে রেজিস্ট্যান্সটা আছে এখন যেটা সাপোর্ট হয়ে গেছে, সেটাকে একবার পার করতে পারলে আপনারা একটা বিটকয়েনের জন্য ট্রেড সাজাতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদের জন্য টার্গেটগুলো 76, 78, 80, 83 করে হবে। এবার মোটামুটি দেখা যাচ্ছে কিছুদিন আগেই আমাদের সেকেন্ড টার্গেটের কাছাকাছি চলে গেছিলো, তারপর রিটেস্টিং হয়েছে, তারপর ফের আবার বাড়ছে, অর্থাৎ এই ট্রেডটা কিন্তু এখন অবধি অ্যাক্টিভ আছে এবং মোটামুটি 83 থেকে $85,000 যাবে। এটা তো আমি উইকলি চার্টেও বলে দিলাম এবং 3 ডেজের চার্টেও বলে দিলাম। বাট এবার যদি আপনারা একটু ক্লিয়ারলি লক্ষ্য করে দেখেন, তাহলে 3 ডেজের চার্ট হোক বা উইকলি চার্ট হোক, একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করতে চলেছে বিটকয়েন, যেটা $85,000। যদি আপনারা একটু রিকল করেন, ভিডিওর ফার্স্টেই আমি বলেছি উইকলি চার্টে একটা রিটেস্টিং হতে পারে এবং সেই রিটেস্টিংটা $85,000 থেকে হতে পারে। 3 ডেজের চার্টেও যদি আপনারা চলে যান, নেক্সট রেজিস্ট্যান্স জোন মোটামুটি $85 থেকে $86,000 কাছাকাছি আছে। ডেলি চার্টের মধ্যে চলে এলে মোটামুটি আমরা বুঝতেই পারছি বিটকয়েন $83 থেকে $84,000 অবধি যাবে, কি $85,000 অবধি যাবে, এবং সেখানে কিন্তু একটা
মেজর রেজিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকেই কিন্তু বিটকয়েনের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে। অর্থাৎ একবার $85,000 যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে যদি কোনোভাবে বিটকয়েন আজ হোক, কাল হোক, পরশু হোক, যবেই যাক, ক্রস করে বেরিয়ে যেতে পারে, তাহলে বিটকয়েনের জন্য নেক্সট $1,00,000 গণ্ডি অপেক্ষা করছে। আর সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু বিটকয়েন আবারও পড়বে এবং রেঞ্জ বাউন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে বিটকয়েন আবার $75,000 থেকে $85,000 মধ্যে 2-1 মাস কনসলিডেট করতে পারে। সো ক্লিয়ার একটা ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করলাম। অ্যাট প্রেজেন্ট অর্থাৎ 24-48 ঘন্টা কি 3 দিনের যদি হিসাব ধরি, বিটকয়েনের প্রাইস বাড়বে, সামান্য পড়বে, সামান্য বাড়বে, ঠিক আছে, এবং এই করতে করতে $85,000 অবধি যাচ্ছে। তারপর যদি প্রপারলি $85,000 কাছাকাছি একটু কনসলিডেট করে এবং ব্রেকআউট হয়ে যায় এবং স্টে করতে পারে $85,000 ওপরে, তাহলে বিটকয়েনের জন্য $1,00,000 কাছাকাছি না যাওয়ার কিচ্ছুটি নেই। বাট যদি পড়ে যায় $85,000 থেকে, তাহলে সেক্ষেত্রে আবারও একবার রেঞ্জ বাউন্ড হয়ে যেতে চলেছে বিটকয়েন এবং সেটা হবে $75,000 থেকে $85,000 মধ্যে। এবার চলুন আরও ছোট টাইম ফ্রেমে চলে যায় এবং এই 24 ঘন্টার মধ্যে কি হতে পারে সেই বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করি। চলে এসেছি আমরা 4 আওয়ার্সের চার্টে। যত ছোট টাইম ফ্রেমে যাচ্ছি তত কিন্তু আমাদের বিটকয়েনের প্রাইস কোন পথে এগোবে সেটা বুঝতে সুবিধা হচ্ছে এবং 4 আওয়ার্সের চার্টে আমরা দেখতে পেয়েছি একটা ব্যাপক গ্রোথ বিটকয়েনের মধ্যে এবং সেটা কিন্তু এখনও কন্টিনিউ করবে, সেটা ডেলি টাইম ফ্রেমে আমি বলে দিলাম। বাট 4 আওয়ার্সের চার্টটা আপনারা যদি একটু ক্লিয়ারলি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। অর্থাৎ প্রাইসের মধ্যে আপার আপ হলেও এখানে আরএসআই এর মধ্যে কিন্তু লোয়ার লো টাইপে তৈরি হয়েছে, যেটা সাময়িক সময়ের জন্য বিটকয়েনের প্রাইসকে কিছুটা হলেও রিটেস্টিং করতে বাধ্য করবে। এবার সাময়িক সময় কেন বললাম, কারণ 4 আওয়ার্সের টাইম ফ্রেমে হয়েছে এবং কোনো ধরনের বিয়ারিশ বা বুলিশ ডাইভারজেন্স ছোট টাইম ফ্রেমে যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই ট্রেন্ডের রিভার্সাল আনতে পারে না এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা সেটাই দেখে এসেছি। তো আপনারা যদি একটু আগের ডাটাগুলোও দেখেন তাহলে কিন্তু এখানে আমরা একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছিলাম, সামান্য সময়ের জন্য বেড়েছে, তারপর কিন্তু আবার খানিকটা পড়েছে, আবার যখন বাড়তে আরম্ভ করেছে তখন একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স দেখেছিলাম, ঠিক আছে, তারপর প্রাইস খানিকটা হলেও পড়েছে, তারপর কিন্তু আবার যে ট্রেন্ডে সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে। তো এখন যেহেতু একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স 4 আওয়ার্সের টাইম ফ্রেমে তৈরি হয়েছে, তো সেটা দেখে ভেবে নেওয়ার কিচ্ছুটি নেই, প্রাইস আবার 70,000 ইভেন তার তলায় পড়ে যেতে পারে। সাময়িক সময়ের জন্য বিটকয়েনের প্রাইস মোটামুটি 75 কি $76,000 কাছাকাছি নামতে পারে, রিটেস্টিং হবে এবং আমি যা মনে করছি তারপর বিটকয়েনের প্রাইস আবারও বাড়বে এবং 1 ডে কি 1 উইক বা 3 ডেজের চার্ট অনুযায়ী বলেই দিলাম $85,000 অবধি বিটকয়েনের প্রাইস ইজিলি যাওয়ার চান্স আছে। তারপর কি হবে সেটা তখন অ্যানালিসিস করা যাবে। সো একদম সামারি আকারে বোঝানোর চেষ্টা করলে 4 আওয়ার্সের টাইম ফ্রেম যেটা সাজেস্ট করছে সেটা হচ্ছে 12 থেকে 24 ঘন্টার মধ্যে বিটকয়েনের প্রাইস খানিকটা প্লামেট হতে পারে। তারপর 1 ডে টাইম ফ্রেম যেটা আমাদের সাজেস্ট করছে যে বিটকয়েনের প্রাইস $85,000 অবধি যাবে, সেটা যেতে মোটামুটি 1 উইক টাইম লাগতে পারে এবং ওভারঅল উইকলি টাইম ফ্রেম এবং 3 ডেজ টাইম ফ্রেম যেটা বলছে $85,000 গিয়ে কিন্তু একটা বড়সড় রিটেস্টিং আসতে পারে। সো ওভারঅল কন্ডিশন আপনাদের মাথায় ক্লিয়ার এবং এইভাবে এত ক্ল্যারিটি দিয়ে আশা করি অন্য কোনো চ্যানেল আপনাদেরকে বোঝাবে না। তো তার জন্য কিন্তু বারবার রিকোয়েস্ট করা হয় চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং ভিডিওগুলোকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, এর পাশাপাশি এত কেন ক্লিয়ারলি বলতে পারছি বিটকয়েনের প্রাইস খানিকটা পরে আবার বাড়বে, তার জন্য আমাদেরকে চলে আসতে হবে হিটম্যাপ লিকুইডেশনে। হিটম্যাপ লিকুইডেশনের যদি 2 উইক্সের ডাটা আমরা খুলে নিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে বারবার কিন্তু প্রাইস যখন রিটেস্টিং হয়েছে তার আপসাইডে কিছু হলেও লিকুইডেশন আসছে। এখনও দেখুন, যখন বললাম 4 আওয়ার্সের টাইম ফ্রেম অনুযায়ী 75 কি $76,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস পড়ে যেতে পারে, তার ওপরে দেখুন অলরেডি লিকুইডেশন আসতে আরম্ভ করে দিয়েছে। অর্থাৎ এরপর বিটকয়েন আবারও কিন্তু $80,000 অবধি যাচ্ছে এবং এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। যখন আমরা $70,000 ছিলাম তখন মোটামুটি $74,000 লিকুইডিটি এসছে, অর্থাৎ শর্ট স্কুইজে হয়েছে, যেটা আগের দিনই কভার করেছি। আবার খানিকটা পড়েছে, তার ওপরে লিকুইডেশন এসছে, আবার খানিকটা পড়েছে, ওপরে লিকুইডেশন এসছে, এখনও খানিকটা রিটেস্ট হচ্ছে, এর ওপরে কিন্তু লিকুইডেশন এসছে। এটা দেখে ইজিলি বুঝতে পারা যাচ্ছে যে বিটকয়েনের প্রাইস মুভমেন্ট এখন শর্ট স্কুইজে আছে, অর্থাৎ যারা শর্ট পজিশনগুলো ওপেন করছে তাদেরকে লিকুইডেট করে দেওয়ার মতো কন্ডিশনে চলে গেছে। নট অনলি দ্যাট, ফান্ডিং রেটও যদি আপনারা দেখেন প্রায় নেগেটিভে পড়ে আছে, অর্থাৎ এখন শর্টের দিকে ট্রেডাররা বেশি পরিমাণ শর্টিং ওপেন করছে, অর্থাৎ শর্টের দিকে ট্রেড ওপেন করতে গেলে তাদের লংয়ের দিকে যারা ট্রেড ওপেন করছে হাতে গোনা কয়েকজন তাদেরকে প্রিমিয়াম দিতে হচ্ছে এবং মার্কেট কিন্তু বারবার এই যে সাইডে ট্রেড বেশি ওপেন হচ্ছে তাদেরকে পানিশমেন্ট করে যাতে করে প্রাইসের মধ্যে স্টেবিলিটি বজায় থাকে। তো শর্টের দিকের পজিশন বেশি ওপেন হচ্ছে, শর্টের দিকে বেশি পরিমাণ
ট্রেডাররা টাকা ঢালছে, তো এই কারণের জন্য মার্কেট তাদেরকে পানিশ করবার জন্য আরও বিটকয়েনের প্রাইসকে আপসাইড পুশ করছে। সো আশা করি এবার রিলেশনটা আপনারা বুঝতে পেরেছেন যে কোনো একটা বা দুটো কারণের জন্য বিটকয়েনের প্রাইস ওপরে বাড়ছে না। S&P 500 ইন্ডেক্সের চার্ট বাড়ছে, সেটা কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটকে আপসাইড পুশ করছে। ফান্ডিং রেট আমাদেরকে সাজেস্ট করছে আপসাইড পুশ হতে পারে, টেকনিক্যালিটি আমাদেরকে বলছে আপসাইড পুশ হতে পারে। তো এই সমস্ত কিন্তু ডাটা অ্যানালিসিস করার পরই আমরা বুঝতে পারছি যে বিটকয়েনের মধ্যে এখনও খানিকটা আপওয়ার্ড মুভমেন্ট বাকি আছে। সো এই এত কিছু অ্যানালিসিস করতে হয় কোনো একটা ট্রেড নেওয়ার আগে, যেটা অনেকেই করেন না। সেই জন্য এই ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেকেই প্রফিট করতে পারেন না, আসেন প্রফিট করার নাম করে, বাট অনেকেই যখন দেখেন সেটা কোনোভাবে পসিবল হচ্ছে না আপনার দ্বারা, গালমন্দ করে বেরিয়ে যান। তো মার্কেটের দোষ নয়, আপনাদেরকেই কিন্তু ইনডেপথ অ্যানালিসিসগুলো করতে হবে, তারপর কোনো একটা সিদ্ধান্তে যেতে হবে। কেউ বলে দিল শর্ট করতে, কেউ বলে দিল লং করতে, কারোর কথা শুনে আপনি যদি চলতে থাকেন তাহলে কিন্তু সারা জীবন ফেঁসেই যাবেন। যেভাবে ভিডিওগুলোতে দেখিয়ে দেওয়া হয় আপনারাও চেষ্টা করুন নিজেদেরকে সেইভাবে ট্রেন করার এবং এইভাবেই অ্যানালিসিসগুলো করার, তাহলেই কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ আ ডে আপনারা লাভবান হবে। আচ্ছা, আরও একটা ফ্যাক্টর কিন্তু আছে বিটকয়েনের প্রাইসকে আপওয়ার্ড পুশ করানোর জন্য। বিটকয়েন বুল স্কোর হিট 6 month হাই অ্যাজ 2022 বিয়ার মার্কেট ফিয়ার্স লিঙ্গার। এখানে যদি একটা ডায়াগ্রাম দেখেন তাহলে প্রায় 10 মাস পর, যেমন ভিডিওর স্টার্টিংয়েই বললাম যে আমাদের বুল স্কোর কিন্তু একটা মিড জোনের কাছাকাছি পৌঁছেছে, যেটা এতদিন বিয়ারিশ জোনে পড়েছিল। সো রিকভারি যে আস্তে আস্তে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, বাট এই জিনিসটা বা এই পয়েন্টটা খুবই ক্রুশিয়াল, কারণ বুল স্কোর ইন্ডেক্স একদম মিড রেঞ্জের কাছাকাছি পৌঁছে গেছে। বিভিন্ন চার্টের অ্যানালিসিস যেখানে করলাম সেখানে বারবার আমি দেখালাম যে $85,000 জোনটা কিন্তু খুবই ক্রুশিয়াল, সেখান থেকে বিটকয়েনের মোড় ঘুরতে পারে। তো ওভারঅল দেখা যাচ্ছে আমরা এমন একটা জায়গায় পড়ে আছি যেখান থেকে আপসাইডেও যেতে পারি, ফলো হয়ে যেতে পারে। তো $85,000 অবধি যাচ্ছে, ওই অবধি আপনারা একটা লংয়ের দিকে ট্রেড ওপেন করতেই পারেন, বাট তারপর যে কী হবে সেটার অ্যানালিসিস আমরা তখনই করতে পারবো যখন একবার বিটকয়েন 85,000-এর আশেপাশে পৌঁছে যাবে। আচ্ছা, অনেক দিন পর বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আমাদের এই যে পার্টিকুলার ব্র্যাকেটটা আছে বা যে জোনটা দেখিয়ে আসছে এতদিন, সেখান থেকে ব্রেকআউট হয়েছে এবং 60%-এর কাছাকাছি চলে গেছে। অর্থাৎ এখন ম্যাক্সিমাম অল্ট কয়েনকে কিন্তু আউট পারফর্ম করে দিচ্ছে বিটকয়েন। অর্থাৎ যে গ্রোথটা হচ্ছে বিটকয়েনের মধ্যেই একা দেখবেন হচ্ছে, অল্ট কয়েনগুলোর মধ্যে খুব একটা এফেক্ট পড়েনি। বাট এখান থেকে খানিকটা হলেও অল্ট কয়েনের মোড় ঘুরতে পারে। কেন ঘুরতে পারে সেই বিষয়ে যদি আসি তাহলে RSI খুলে নিতে হবে। RSI দেখতে পাচ্ছেন প্রায় ওভারবট রিজিয়নের কাছাকাছি চলে গেছে এবং একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি বিটকয়েনের ডমিনেন্স পৌঁছেছে। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ 60%-এর আশেপাশ থেকে যদি একবার বিটকয়েনের ডমিনেন্স প্লাঞ্জ হওয়া আরম্ভ হয়, যেটা RSI অনুযায়ী একটা চান্স আছে, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো বিটকয়েনকে ডমিনেট করতে আরম্ভ করবে বা আউট পারফর্ম করতে আরম্ভ করবে, যেটা কিন্তু এখন অবধি হচ্ছে না এবং তার এফেক্ট আমরা ইথেরিয়ামের মধ্যেও দেখতে পাচ্ছি। তো ডাইরেক্টলি আমরা চলে যাবো ইথেরিয়ামের চার্টে। বাট ইথেরিয়ামের চার্ট দেখার আগে বিটকয়েনের 3 ডেজের চার্টটা আবারও একবার দেখে নিন যে এই জায়গায় কিন্তু অলরেডি ব্রেকআউট হয়ে গেছে বিটকয়েনের। এবার যদি আমরা ডাইরেক্টলি ইথেরিয়ামের 3 ডেজের চার্টের মধ্যেও চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন সেম জোন কিন্তু আঁকা। ইথেরিয়াম কিন্তু এই পার্টিকুলার জোনটাকে এখনও ব্রেকআউট করতে পারেনি এবং এখান থেকেই রিটেস্ট হয়ে খানিকটা পড়ার চেষ্টা করছে। অর্থাৎ এখন কিন্তু বিটকয়েনের সময় বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে, অল্ট কয়েনগুলোকে আউট পারফর্ম করে দিচ্ছে। বিটকয়েনের ডমিনেন্স যদি 60% থেকে কোনোভাবে প্লাঞ্জ হওয়া আরম্ভ করে তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো বাড়তে পারে, বাট এখনও সেটা হয়নি, তাই ক্লিয়ার কাট কোনো রকম ধারণা দেওয়া যাচ্ছে না। বাট ইথেরিয়ামে কী হতে পারে, ইথেরিয়ামে দেখুন মোটামুটি আমি যা মনে করছি এই পার্টিকুলার যেহেতু রেজিস্ট্যান্স জোনের বা রেজিস্ট্যান্স ক্লাস্টারের মধ্যেই ইথেরিয়ামের প্রাইস আছে, এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, খানিকটা পড়ছে খানিকটা বাড়ছে। তো মোটামুটি $2250 থেকে $2400 গন্ডির মধ্যে ইথেরিয়ামের প্রাইস ঘোরাফেরা করবে যতক্ষণ না বিটকয়েনের ডমিনেন্স পড়ছে। এবার আমরা চলে এসেছি ইথেরিয়ামের 4 ডেজের টাইম ফ্রেমে এবং ইথেরিয়ামেও ট্রেড দেওয়া ছিল এবং সেটা ভিডিওতেই দেওয়া ছিল এবং $2400 অবধি চেস করতে বলেছিলাম। তো অলরেডি কিন্তু আমরা 2400 পয়েন্ট টাচ করে গেছি। আশা করি আপনারা প্রত্যেকে একটা ভালো প্রফিট বুক করেছেন। এই জন্যই বলা হয় ভিডিওটা যতই লম্বা হোক না কেন পুরোটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, তার মধ্যেই ট্রেড সেটআপও পেয়ে যাবেন। তো যারা গোটাটা দেখে তারা আশা করি লাভবান হয়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের মধ্যে যেমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল 4 আওয়ার্সের টাইম ফ্রেমে, সেটা কিন্তু ইথেরিয়ামের মধ্যে আমরা রিপিট হতে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে কিন্তু একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স টাইপের কোনো রকম কিছুই তৈরি হয়নি। সো ইথেরিয়ামের মধ্যে পসিবিলিটি এটাই আছে যে পড়তে পড়তে মোটামুটি $2260 বা $2250 কাছাকাছি প্রাইস নেমে যাওয়ার, কারণ বিটকয়েনের 4 আওয়ার্সের টাইম ফ্রেম অনুযায়ী খানিকটা পড়বে। তারপর আবারও কিন্তু মোটামুটি এই $2250 থেকে একটা রিকভারি ইথেরিয়াম মারতে পারে। আর বাকি অল্ট কয়েনগুলো আর এক্সট্রা করে কভার করার আশা করি কোনো রকম প্রয়োজন নেই। একটা জিনিসই দেখবেন, বিটকয়েনের ডমিনেন্স যদি 60%-এর আশেপাশ থেকে পড়তে আরম্ভ করে অল্ট কয়েনগুলোর জন্য কিন্তু একটা ভালো সুযোগ হয়ে যাবে সামান্য বাড়ার। আর একটা লাস্ট নিউজ কভার করবো দিয়ে ভিডিওটা শেষ করব। ফিশিং অ্যাটাক বেড়ে গেছে এবং সবাই চাইছে, বিশেষ করে কিছু হ্যাকার গ্রুপ, নর্থ কোরিয়ার হ্যাকার গ্রুপ চাইছে
যে সমস্ত ক্রিপ্টোকারেন্সিগুলো আছে এমনি সবাই নিঃস্ব হয়ে গেছে এই মার্কেটে, ঠিক আছে, তারপরে যেটুকুনি আছে সেটুকুনি চুরি করে নেওয়ার চেষ্টা করছে। তো সার্টিক যারা সার্টিফাই করে কোনো কিছু ভালো কোনো কিছু মন্দ ওয়েবসাইটগুলোকে, তারা বলছে ফিশিং অ্যাটাক, ডিপফেক, সাপ্লাই চেনের উপর অ্যাটাক, এগুলো কিন্তু 2026-এ আরও বেড়ে গেছে। এবং একটা ডাটাও পাবলিশ হয়েছে প্রায় এখনও অবধি 2022 সাল থেকে, এখানে একটা ডায়াগ্রাম পাবলিশ হয়েছে যে এত বিলিয়ন ডলারের কিন্তু চুরি করা হয়ে গেছে অলরেডি। এবং এই জিনিসটা ইন ফিউচার আরও বাড়বে, এআই আরও উন্নত হচ্ছে। 2021-22 সালে যখন ডিপফেক এসেছিল তখনই অনেকে চিহ্নিত করতে পারছিল না যে এটা আসল ভিডিও কি নকল ভিডিও। এখন এআই যে ধরনের ভিডিও আউটপুট জেনারেট করছে আরোই বোঝা সম্ভব হবে না। অর্থাৎ আপনার ধরুন ইলন মাস্কের মতো কোনো ব্যক্তি যদি এসে বলে দেয় যে আমিও বিটকয়েন কিনছি আপনারাও কিনুন, বা আপনি ডোজ কয়েন কিনছি আপনারাও কিনুন, তো সবাই কিনবে। কেউ হয়তো বুঝতে পারবে না যে ওটা আসল ইলন মাস্ক বললো কি তার ডিপফেক বললো। তো এই ধরনের জিনিস থেকে সাবধান থাকুন। নিজের যে সমস্ত জিনিস, নিজের কেনা কয়েন, নিজের হার্ড আর্ন মানি দিয়ে আপনি কয়েনগুলোকে কিনেছেন, সেগুলোকে সিকিওর রাখার দায়িত্ব আপনারই। তো অবশ্যই সাবধান থাকুন, সতর্ক থাকুন, এই বলে এই ভিডিওটা শেষ করছি। যেটুকুনি বললাম আশা করি পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে বোঝাতে পেরেছি। রিসেন্ট টাইমস অর্থাৎ 12 ঘন্টা থেকে 20 ঘন্টার মধ্যে কী হতে পারে, তারপরে কী হতে পারে, উইকলি চার্টে কী হতে পারে, ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক দিতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।